হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসার যেহেতু আদার্স কান্ট্রি থেকে ভিসার রেশিওগুলো ভালো, যার কারণে অনেক স্টুডেন্টই মাত্র আইএলটিএস 4 বা 5 হলেই চলে আসতে পারছে, কিন্তু এটা কিন্তু একটা ভোগান্তিরও শিকার হচ্ছে। কারণ যে পরিমাণ স্টুডেন্ট আসছে সে পরিমাণ স্টুডেন্ট কিন্তু আগের মতো জব পাচ্ছে না। প্রচণ্ড পরিমাণে জব ক্রাইসিস শুরু হয়ে গিয়েছে। অলমোস্ট আমার পরিচিত যারা ছোট ভাই ব্রাদার আছে, ঠিক আছে, যেহেতু মেয়েদের সংখ্যা কম, মেয়েরা চাইলেই অনেক জায়গাতেই হচ্ছে জব করতে পারছে। এখন যেহেতু সামার, তারপরে ছুটা কাজও থাকে, তারপরেও তুলনামূলকভাবে বিগত 10 বছরের তুলনায় এবছর অনেক বেশি জব ক্রাইসিস শুরু হয়ে গিয়েছে। অনেকেই আগের যারা এসেছে 6-7 মাস, তারা ওইরকমভাবে সেটেলমেন্টের ভালো কোনো জব পায়নি। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে কান্ট্রিতে যাচ্ছি সেই কান্ট্রির আর্থিক অবস্থা কেমন, সেখানে আসলেই জব পাওয়াটা কতটা পসিবিলিটি আছে, তার উপর ডিপেন্ড করেই একটা স্টুডেন্টের আসলে আসা উচিত। ঠিক আছে, শুধুমাত্র ভালো ভিসা রেশিও এটার জন্যই বিদেশে পা রাখতে পারলাম এটা ভেবেই যে আমরা হুট করে চলে আসব মা বাবার 13 থেকে 14 লাখ টাকা খরচ করে, এই সিদ্ধান্তটা নেওয়ার আগে অবশ্যই 10 বার চিন্তা ভাবনা করা উচিত যে আপনি কোন কান্ট্রির জন্য যাচ্ছেন এবং কি আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কেমন। ঠিক আছে।